এবার 2 নম্বর পয়েন্টে যাচ্ছি। যিনি জবাই করবেন তার জন্য 5টি শর্ত। যিনি জবাই করবেন, ভালো করে খেয়াল করেন, 5টা শর্তের প্রথম যে শর্ত, এটি ইবনে আবিদিন, হানাফি মাযহাবের একটি কিতাব, ইবনে আবিদিনের হাসিয়া 5 নম্বর খণ্ড 188 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হয়েছে আইয়াকুনা আকিলান, যিনি জবাই করবেন তার আকল থাকলেই হবে। সাওয়াউন কানা রাজুলান আও ইমরাতান, হতে পারে পুরুষ, হতে পারে নারী। বালিগান আও গায়রু বালিগিন, হতে পারে প্রাপ্তবয়স্ক, হতে পারে অপ্রাপ্তবয়স্ক। নারী এবং পুরুষে কোনো ভেদাভেদ নেই, ছোট এবং বড়তে কোনো ভেদাভেদ নেই। একটাই শর্ত, আকল থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে। 9 বছরের বাচ্চা, সেও যদি বুঝে কেমনে জবাই করতে হবে, সেও যদি এই বিষয়গুলো সম্পর্কে তার জানা থাকে বা সাহস থাকে, সেই বাচ্চাও জবাই করতে পারবে, আপনার স্ত্রীও জবাই করতে পারবে। প্রিয় ভাইয়েরা, তবে 5 শ্রেণীর জবাই, 5 স্তরের মানুষের জবাই খাওয়া যাবে না। 1, পাগল ব্যক্তি জবাই করলে সেটা খাওয়া যাবে না। 2, এমন ছোট বাচ্চা আল্লাযী লা ইয়াকিল, যার আকল হয় নাই, এই বাচ্চা জবাই করলে সেই বাচ্চার জবাই খাওয়া যাবে না। 3, নেশাগ্রস্ত ব্যক্তি, যার মাথা ঠিক নাই, এই ব্যক্তির জবাই খাওয়া যাবে না। 4, অগ্নি পূজক, যারা অগ্নির পূজা করে, এক কথায় মুশরিক, এর জবাই খাওয়া যাবে না। এবং 5 নাম্বার হচ্ছে যারা মূর্তির নামে জবাই করে, যুবিহা বিন নুসুব, যারা মূর্তির নামে জবাই করে, সেই জবাইটাও খাওয়া যাবে না। তাহলে এই 5 শ্রেণী। 1 নাম্বার নেশাগ্রস্ত, 1 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যার কোনো আকল নাই, পাগল। 2 নাম্বার ছোট বাচ্চা। 3 নাম্বার নেশাগ্রস্ত ব্যক্তি। 4 নাম্বার অগ্নি পূজকের জবাই। 5 নাম্বার মূর্তির নামে জবাই করে, এক কথায় মুশরিক, এদের জবাই খাওয়া যাবে না।